শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তো বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টার মতো। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি কিন্তু মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওদিকে দেখলাম বাবা ছেলেতে আবার ঘুমিয়ে গেছে। আর পাপা সোনা উঠে গেছিলো, দেখলাম বড়মশাই ওকে বুকের মধ্যে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সেই জন্য আর ওদেরকে ডাকলাম না। আর আমি সকালে কিচেনে চলে এসেছি। আজকে বানাচ্ছিলাম জলখাবারের জন্য লুচি আর ঘুগনি বানাবো ভাবছি। আর এদিকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে মটর বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য, আর এদিকে লুচিটা ভেজে নিচ্ছি। আর বড়মশাইরা এবার উঠেই পড়বে, একটু পরে দেখি, যদি না ওঠে একটু পরে একটু বেলার দিক করে ওকে ডেকে নেব। আর এদিকে আমাদের লুচি তরকারিও হয়ে গেছে। আর পাপা সোনা আর ওর পাপা দুজনে মিলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম চলো সেই ফাঁকে সবজিগুলো গুছিয়ে রাখি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 8:30টার মতো বাজে। সবজিগুলো গুছাতে গোছাতে ওরা উঠে পড়বে। আর যদি নাও উঠে যায় আমি তাহলে ডাকবো, কারণ লুচি ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না। গরম গরম খেতে বেশ ভালো লাগে। আমার তো ঠান্ডা একদমই পছন্দ হয় না আর কি। চলো এখন সবজিগুলো গুছিয়ে রাখি। আর আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। কি করি না করি সবটাই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যেহেতু বড়মশাই আবার চলে যাবে আর কি, যাওয়ার সময় হয়ে গেছে, ছুটি শেষ। আর সেহেতু মনটা একটু খারাপ। আর কয়েকদিন মাত্র আছে, 2-4 দিনও আছে আর কি বাড়িতে। আর সেই জন্য একটু বাইরের সব কাজবাজ তো মিটিয়ে করে নিতে হবে, তাই না? কারণ বাচ্চা মানুষকে নিয়ে তো বাইরের কাজ সামলানো মুখের কথা না, এতই যেহেতু ছোট বাচ্চা সেই জন্য। আর যেহেতু ওর পাপা আছে, এই ফাঁকে দেখি ডেলি একটু বাইরের কাজ কমপ্লিট করে নেব, যেহেতু বাইরের দোকানে কোনো কিছু কেনাকাটা বড় বড় যেই কাজবাজগুলো আছে। আর দেখো এদিকে খাওয়া দাওয়াও করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করে জামা কাপড় কাচতে চলে এসেছিলাম, আর একবারে স্নান করে নিলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমাদের গাছের না কাঁঠাল পেকেছে, ওটাই পেরেছি আর কি। আর গাছ পাকা কাঁঠাল কিন্তু আগে থেকে আমরা পেরে রাখিনি, বেশ ভালো খেতে, অনেকটা ছোট সাইজে। আর কুয়াগুলো অনেকটাই ছোট ছোট, কিন্তু ভীষণ টেস্টি। আর প্রচুরই কুয়া আছে, আর ভীষণ মিষ্টিও, অনেক ভালো লাগে গাছ পাকা কাঁঠাল খেতে। আর শ্বশুরবাড়িতে এসেই গাছ পাকা কাঁঠাল খাচ্ছি। বাবার বাড়িতে আগে খেতাম কিন্তু কেনা, বাবার বাড়িতে তো আর কাঁঠাল গাছ ছিল না সেই জন্য। আর শ্বশুরবাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, মোটামুটি বেশ ভালোই আছে, পেয়ারা গাছ, মোটামুটি খাওয়া যায়। আর তার ফাঁকে রান্না বান্না সেরে নিয়েছিলাম। যাবো, এই যে পাপার সোনার ড্রেস আর আমার ড্রেস ম্যাচিং। চলো কোথায় যাই কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজে ঘড়িতে 6:30, সন্ধ্যে 6:30। চলো এখন তো রেডি হয়ে নিয়েছি, যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, যাব একটু মার্কেটে কেনাকাটা করতে। আর যেহেতু বললাম বড়মশাই চলে যাবে, সেই জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা হলো। আর কেনাকাটা করে অনেকটাই খিদে লেগে গেছে, সেই জন্য একটা দোকানে চলে এসেছি। দোকানটা কিন্তু অতটাও বড় না, আর ভীষণ সুন্দর টেস্টি খাবার করে আর কি, অনেক টেস্টি, অনেকটা পুরনো দোকান। আমি কিন্তু যখন থেকে স্কুলে পড়তাম, আমার যখন থেকে মনে আছে এই দোকানটা বেশ ভালো খাবার করে। আর প্রচুরই ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা, ভালো খাবার করেই বলেই ভিড়। আর এখান থেকে না বিরিয়ানি খেয়ে নিলাম, খিদে লাগছিল। আর চাউমিন খেলে দেরি হবে, বললাম যে চাউমিন খাবো। আর বড়মশাইয়ের অ্যাকচুয়ালি চাউমিনটা বেশি পছন্দের আর কি, বললো চাউমিন আর পকোড়া লেট হবে। আর অনেক দোকানে কি বলো তো, পকোড়া ভেজে রেখে দেয় আর একবার ফ্রাই করে দিয়ে দেয়। এখানে কিন্তু একদম ওরকম করে না, সঙ্গে সঙ্গে ভেজে তবেই দেয় আর কি। আর সেই জন্য অতটা যেহেতু হাতে সময় নেই, পাপা সোনাকে আবার বাড়ি গিয়ে খাওয়াতে হবে, ওর খিদে লাগছিল, সেই জন্য বিরিয়ানিটা তাড়াতাড়ি হবে বলে বিরিয়ানিটাই খেয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো, বাড়ি যাব। আর বাড়ি গিয়ে পাপা সোনাকে খাওয়াবো। অনেক কিছু কাজকর্ম, যেহেতু আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, সেই জন্য টায়ার্ড ফিল করছে অনেকটাই। আর গিয়ে সব জিনিসপত্রগুলো গোছাতে হবে, তাই না? আর বাড়ি চলেও এসেছি, আর মাঝখানে ভিডিও করা হয়নি রাস্তার মধ্যে। আর পাপা সোনা যেহেতু আমার কোলের মধ্যে ছিল সেই জন্য। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে, গেছিলাম এক জায়গাতে, আগের ভিডিওতে দেখেছিলে, হোটেলে গেছিলাম খেতে। ওখানে মকটেল খেয়ে তোমাদের দাদাভাইয়ের এতই পছন্দ হয়েছিল, ও এখন বাড়িতে সবার জন্য মকটেল বানিয়েছে।
ও কিন্তু নিজে থেকেই বানিয়েছে পুরোটা, আর ভীষণ টেস্টি হয়েছিল, পুরো দোকানের মতো কিন্তু হয়েছিল। আর আমি এখন এদিকে রান্নাবান্না করছি রেস্ট নিয়ে। এখন ওই 9টা সাড়ে 9টার মতো কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে, অনেকটাই আজকে লেট হয়ে গেছে। আর আজকে কিন্তু বেশ গরম, দেখে বুঝতেই পারছো। আর ঘেমে একাকার, রান্নাবান্না গ্যাসের কাছে তো আরোই গরম লাগছে। আর রান্না করতে করতে তোমাদের দাদাভাই বললো মকটেল খাও আর রান্না করো, বেশ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা জিনিস। আমি বললাম ঠিক আছে দাও। আর বড়মশাই বানিয়ে দিলে কার না ভালো লাগে, তাই না? বেশ ভালোই লাগে। আর এদিকে শ্বশুরমশাই শাশুড়িমাকেও দিয়ে দিল, আর পাপা সোনাকে নিয়ে দেখো এই যে খাচ্ছে। আর পাপা সোনা কিন্তু ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। আর আমার কিন্তু এদিকে রান্নাবান্নাও চলছে, এদিকে খাওয়া দাওয়াও চলছে। আর আজকে রান্না হবে পনিরের তরকারি আর রুটি, আর সকালের কয়েকটা লুচিও পড়ে আছে, কেউ লুচিও খেতে পারে। চলো, মোটামুটি পেট তো ভর্তি ছিল, কিন্তু এই মকটেলটা খাওয়ার পরে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আজকে পনিরের তরকারিটা খেতে পারবো। আর আমার না ভীষণ পছন্দ পনির, এত পছন্দ কি বলবো। গুজরাটে যখন থাকতাম প্রায় দিন পনির খেতাম, ভীষণ ভালো লাগে খেতে। আর রান্নাটাও আজকে ভীষণ টেস্টি হয়েছিল, একটা মাত্র রুটি খেয়েছি যেহেতু পেটটা ভরা ভরা ছিল। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।